আমি আল্লাহ পাক তোদেরকে কি শুধু মাটি দ্বারাই সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি? না না না, আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সুম্মা কদা আদালা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে আমার বান্দা বান্দীরে আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের একটা নির্ধারিত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। আমার বান্দা বান্দীরা তোরা দুনিয়ার বুকে গিয়ে সংসার ধর্ম করবে, রুজি রোজগার কাম করবে, তোরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুনিয়াটা তামাম দুনিয়ায় ঘুরে 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 বেড়াবে। আমি আল্লাহ পাক আমার ট্যাক্স দিতে হবে না, আমার ফিস দিতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ট্যাক্স শুধু একটা, আমার বিল শুধু একটা, সেটা হলো আমার ইবাদত বন্দেগী। জোরে হবে না সুবহান। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি, দুনিয়া যে আমার, তামাম দুনিয়া ঘুরে 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 দেখছিস, আমার বিলও লাগবে না, ট্যাক্সও লাগবে না, কিছুই লাগবে না, শুধু তোরা আমার ইবাদত বন্দেগীটা করিস, ইবাদত বন্দেগী করিস, আমি আল্লাহ এতেই খুশি। আচ্ছা বলো, এখন দুনিয়ার বুকে আমরা এসেছি, আল্লাহর সাথে মহব্বত আমাদের তৈরি করতে হবে না? করতে হবে না? আল্লাহর সাথে মহব্বত আমাদের তৈরি করতে হবে, আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, ইত্তেবা অনুসরণ করতে হবে। আপনি আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ যদি না করেন তাহলে কিন্তু আপনি যাই করুন না কেন কোন কাজে আপনার কাজে আসবে না। তাই আল্লাহ আল্লাহর রাসূলকে আগে ইত্তেবা অনুসরণ করতে হবে। আপনি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বান্দা হয়ে ভুল করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন, ব্যভিচারী করে ফেলেছেন, সুদ খেয়ে ফেলেছেন, ঘুষ খেয়ে ফেলেছেন, আল্লাহর রহমতের কি ভান্ডার কম নাকি? ভান্ডার কম আছে নাকি? আপনার গুনাহ থেকে আল্লাহর রহমত কম নাকি? কম নাই, আল্লাহর রহমত অধিক বেশি, অধিক পরিমাণে বেশি। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দিনা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জিবা আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ করতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের পথে আমাদের জীবনটা দিয়ে দিতে হবে। আমরা আল্লাহ আল্লাহর রাসূলের পথে জীবনটা না দিয়ে দিতে পারি, আমরা বেঈমান বেদিন হয়ে, বেনামাজি হয়ে, মুশরিক হয়ে, কাফের হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নেই, এর জন্য কিন্তু জান্নাত নসিব হবে কিনা আমার জানা নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনি ইবাদত বন্দেগী করেছেন, উপাসনা করেছেন, আল্লাহকে আল্লাহ বলে ডেকেছেন, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, রব্বুল আলামিন এই ওসিলায় হয়তো আমার আপনার জান্নাতটা দিয়ে দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ।